দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে ছাত্র জনতা। আরো বিস্তারিত জানাতে সহকর্মী সুলতান মাহমুদ আরিফ এই মুহূর্তে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরিফ, দুপুরে তো একটি কর্মসূচি ছিল, গণজামায়াত কর্মসূচি, সেখান থেকে অবরোধ কর্মসূচিতে গেল। পরবর্তী নতুন কোনো কর্মসূচি এসছে কিনা কিংবা সার্বিক পরিস্থিতি আপনি আমাদের যদি বলেন। শরীফ, ওই গণজামায়াত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় ওখান থেকেই মূলত শাহবাগ ব্লকের কর্মসূচির ঘোষণা দেয় নেতাকর্মীরা, এবং তারপরেই আমরা দেখেছি কিছুক্ষণের মধ্যেই পুরো শাহবাগ অবরোধ করে ফেলে, এবং যার প্রেক্ষিতে আমরা দেখছি যে এখানে হাজার হাজার আপামর ছাত্র জনতা এখানে এসে একত্রিত হয়েছেন এবং শাহবাগের যে চতুর্মুখী যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ব্লকেড কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন। অর্থাৎ এই যে ব্লকেড কর্মসূচি সেটি ঠিক কখন নাগাদ শেষ হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না, এবং বলা যায় যে তারা যে আলটিমেটাম দিয়েছেন সেটি হলো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা। অর্থাৎ ছাত্রলীগকে যে কারণে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আওয়ামী লীগকেও ঠিক একই দাবিতে একই কারণে নিষিদ্ধ করতে হবে। সেই নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই ধরনের আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন। ইতিমধ্যে শাহবাগের পুরো শাহবাগ যে চত্বরটি রয়েছে সেই চত্বর জুড়েই কিন্তু হাজার হাজার আপামর ছাত্র জনতা কিন্তু এখানে একত্রিত হয়েছেন, এবং যার প্রেক্ষিতে চতুর্দিকের যে যান চলাচল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং মানুষজন কিন্তু বাধ্য হয়ে তারা পায়ে হেঁটে তারা তাদের গন্তব্যস্থানে যাচ্ছেন। তবে এই ব্লকের কর্মসূচি ঠিক কতক্ষণ চলবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। তবে আন্দোলনকারীরা বলছেন যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করানো হবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই ধরনের আন্দোলন চালিয়ে যাবে। ব্লকের কর্মসূচি চলছে। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর শাহবাগ থেকে সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছে।